কে যেন আমার মনের মধ্যে দিয়ে বলে উঠল, আর নয় চৈতন্য, আর নয়, এবারে তুমি তোমার মানবলীলা সম্বরণ করো। এ কি কথা বলছো তুমি? এরই মধ্যে তুমি তোমার বিদায়ের কথা ভাবছো? চন্দ্রশেখর, আর হয় না, এবার আমায় বিদায় দাও। আমার এখন পথ রইল, তোমরা রইলে, আমার আর কিসের চিন্তা? আমাকে যে উৎকলে ফিরতেই হবে। তোমাকে ছাড়তে মন চায় না প্রভু, তবু তুমি যদি উৎকলে ফিরে যেতে চাও যাও, কিন্তু লীলা সম্বরণের কথা মুখেও এলো না। চন্দ্রশেখর, এটাই বিধির বিধান। জন্ম মৃত্যু এ সবই তোমার ইচ্ছে, তুমি এভাবে বললে না না। তোমার সান্নিধ্যে কটা দিন যে কোথা দিয়ে কেটে গেল টেরই পেলাম না। তোমার মনে আছে প্রভু, প্রথম কবে কোথায় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল? চন্দ্রশেখর, আমাদের পরিচয় তো বৈকুণ্ঠ লোকে। প্রভু, তুমি ভগবান, ত্রিকালজ্ঞ, আমি সাধারণ মানুষ। পূর্বজন্মের কথা আমার মনে থাকবে কোত্থেকে? আমি এই মানব জীবনের কথাই বলছি। এ জন্মে আমাদের প্রথম সাক্ষাৎ হয় বিন্দুমাধব মন্দিরে। বিশ্বনাথ মন্দির দর্শন করার পর পণ্ডিত তপন মিশ্র আমায় বিন্দুমাধব মন্দিরে নিয়ে গিয়েছিল। তুমি এসে দাঁড়ালে বিগ্রহের সামনে। সেদিন তোমাকে চিনতে আমার এতটুকু ভুল হয়নি। মধুর গলায় তুমি গান গেয়েছিলে, আর সে গান আজও আমার কানে বাজে, আর হৃদয়ে আনে অপার শান্তি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৈতন্যদেব, তপন মিশ্রর কাছে আপনার কথা আমি অনেক শুনেছি। আপনি সাক্ষাৎ নারায়ণ। বড় স্বাদ ছিল আপনাকে একবার দর্শন করি। আজ আমার সেই স্বাদ পূর্ণ হলো। আপনাকে ঠিক চিনলাম না তো। আমার নাম চন্দ্রশেখর, তপন মিশ্রর মিত্র। তপন মিশ্র করুণা করে আমাকে কৃষ্ণ কথা শোনান। কাশীধামে আজ আর কেউ কৃষ্ণ কথা বলে না। মায়া, ব্রহ্ম এসব ছাড়া কোনো শব্দই শোনা যায় না। আমার দেহ প্রাণ কেমন যেন শুষ্ক হয়ে উঠেছে। তাই তো আকুল হয়ে প্রার্থনা করছি শ্রীকৃষ্ণের কাছে। হ্যাঁ প্রভু, তুমি এখানেই থাকো। তোমাকে দেখে আমরা হৃদয়ের তাপ জুড়োই প্রভু। তা হয় না তপন মিশ্র, আমি এক বিশেষ উদ্দেশ্যে আর্যাবর্তে এসেছি। প্রভু বৃন্দাবনে এই উদ্দেশ্যে যাত্রা করেছেন, তাছাড়া উনি মায়ের নির্দেশে নীলাচলেই বাস করবেন। বেশ, তাই হবে প্রভু। তোমাকে আর বাধা দেব না। শুধু একটা অনুরোধ, বারাণসীতে যতদিন থাকবে ততদিন আমার গৃহেই থাকো। প্রতিপল তোমাকে দেখে আমার চোখ জুড়োয়। তুমি অন্য কোনো গৃহে নিমন্ত্রণ নিও না প্রভু। বেশ, তাই হবে। যাই, সন্ন্যাসী প্রকাশানন্দকে আপনার আগমন বার্তা দিয়ে আসি। তাকে আমি আপনার কথা অনেক বলেছি। সন্ন্যাসী প্রকাশানন্দ? তিনি কে? প্রভু, সন্ন্যাসী প্রকাশানন্দ হচ্ছেন বিখ্যাত বেদান্ত সন্ন্যাসী।
তার অনেক শিষ্য, কিন্তু মায়াবাদী প্রকাশানন্দর কৃষ্ণ নামে বিশ্বাস নেই প্রভু। হ্যাঁ প্রভু, তিনি আপনাকে ইন্দ্রজালী মনে করেন, কিন্তু আমি আপনাকে দেখেই বুঝেছি আপনি সাক্ষাৎ নারায়ণ। যাই, প্রকাশানন্দর ভুলটা ভাঙিয়ে দিয়ে আসি। আবার সেই প্রতিযোগিতা, কে শ্রেষ্ঠ। কিন্তু আমি তো শ্রেষ্ঠ হতে চাই না, আমি চাই শুধু একটু শান্তি। এ বিন্দু মাধব, আমি যে আর পারছি না, এ ধরায় যে আমার আর ভালো লাগছে না প্রভু, তুমি আমায় পথ দেখাও। জগৎগুরু প্রকাশানন্দকে তোমার আগমন বার্তা দিতেই তিনি তোমার নামে কত কটু কথা বলেছিলেন, আর আজ তোমার অপার করুণায় তিনি এক অন্য মানুষ। না না চন্দ্রশেখর, আমি ক্ষুদ্র মানুষ, আমি কাউকে কি করে করুণা করব? সবই তার দয়া, তার কৃপা। যমুনার ঢেউয়ের ছন্দে আমি তার নুপুরে ধ্বনি শুনতে পাচ্ছি। আমার কালাচাঁদ, আমার কানু, তুমি আমায় ডাকছো? আমি আসছি, আমি আসছি প্রভু। তোমার বাঁশির ধ্বনি যে আমায় পাগল করে দিচ্ছে। আমি আসছি প্রভু, আমি আসছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এখন আমি বারাণসী থেকে এলাম। নিমাইয়ের এক শিষ্য পূর্ববঙ্গীয় সেখানে বেশ জমিয়ে বসেছে। তপন মিশ্র নাম, চেনো নাকি? ঠাকুর, নিমাই যে পূর্ববঙ্গে গিয়েছিল সে কথাটাই এই প্রথম জানলাম। কেন, গৌড়বঙ্গের কোনো সংবাদ বুঝি এখানে পৌঁছয় না? নিন ঠাকুর। ঠাকুর, কিছুদিন আপনি এখানে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণের আমলে বৃন্দাবন ছিল ষোড়শ ক্রোশ বিস্তৃত। যমুনা নদীর তীরে ছিল পুরো নগরীটা। যমুনার কাকচক্ষু জলে সারা বৃন্দাবনে ছায়া পড়ত। জানেন ঠাকুর, তাই গোপেরায়ের নাম দিয়েছিল কালিন্দী। কিন্তু কিন্তু সে নদী আজ সরে গেছে বহু দূরে। বৃন্দাবন আর কোনো দিনই নিজেকে ফিরে পায়নি। যাদবেরা ধ্বংস হয়েছিল, তারপর এই নগরীটা ভেঙে চুরে জংলা গাছগাছালিতে ভরে উঠেছে। এরকম একটা জায়গায় কে কার খবর পৌঁছে দেবে ঠাকুর? গৌড়ের রটনা আছে তোমার দিদি সুধা নাকি বৃন্দাবনে এসে গেড়ে বসেছে। এ কথা কি সত্য? বলো বিন্দু, এ খবর সত্য? ঠাকুর, আমি আপনাকে নিশ্চিত করে একটা কথাই বলতে পারি যে এই মুহূর্তে সুধা দিদি বৃন্দাবনে নেই। তুমি সত্য বলছো বিন্দুবাসিনী? সে এখানে নেই? হ্যাঁ ঠাকুর। তবে সে ক্ষমা না করলে তো আমার উদ্ধার হবে না। তবে কি আত্মহত্যা? সে তো মহাপাপ। ছি ছি ঠাকুর, আপনি আত্মহত্যা কেন করবেন? কি হবে এই জীবনে? ত্রিসন্ধ্যা জপ তপ ছেড়েছি, পুণ্য স্নান ছেড়েছি, উপবীত ছেড়েছি, আহারের আগে আসমন ছেড়েছি, বাক্যরোধ ছেড়েছি। এ তো চণ্ডালের জীবন। কি হবে এই শরীর রেখে? বিধাতা পুরুষ কি মানুষের মনের আশা, স্বপ্ন এসব নিয়ে কাজ করেন? তার মনে যখন যে ভাবনা হয় তাই হয়। এবার আমি চলি। ওমা, সে কি?
বৃন্দাবনের এই ভর দুপুরে সাংঘাতিক রোদে কোথায় যাবেন আপনি? যাব না, অন্য এক আস্তানা। কেন গো জামাই ঠাকুর, আমাদের এই আশ্রম বুঝি আপনার মনে ধরেনি? সে কথা নয় বিন্দু, আমি যা বুঝতে পেরেছি আশ্রমে তুমি একা থাকো। আমি ধর্মপতি পুরুষ, লোকে কি বলবে? ঠাকুর, এই আপনার কুচুটে বাঙালি সমাজ নয় গো ঠাকুর। আপনি আমার দেশের গোসাই, এই পরিচয়টুকুই এখানে যথেষ্ট। ব্রজবাসীরা আপনার স্বভাব চরিত্র না জানলেও তারা আমাকে চেনে। বৃন্দাবনে এসেছি সে তো আর আজ নয়, তাও হতে চলল প্রায় 1 যুগ। এখানের লোকজনেরা তারা তাদের বিন্দুমাকে ভক্তি করে, ভালোবাসে। সেই জোর থেকেই বলছি ঠাকুর, আপনি এখানেই থেকে যান, এতেই আপনার মঙ্গল হবে। কিন্তু আমার যে এখনো প্রায়শ্চিত্ত বাকি আছে। ঠাকুর, আজকে দিনটা কাটান, কাল সকালে উঠেই আপনাকে প্রায়শ্চিত্তের পথ বলে দেব। তখন দেখব আপনি নিজেকে ভেঙে চুরে কিভাবে বদলাতে পারেন। একটা প্রশ্ন করতে পারি বিন্দু? একটা কেন গো ঠাকুর, যা খুশি জিজ্ঞেস করতে পারেন। আমার তো কোনো গোপন কথা নেই, কোনো গোপন আশা নেই, কোনো গোপন সঞ্চয় নেই। আমার সারা মন জুড়ে শুধু আমার গোবিন্দ। ঠাকুর, আমার থেকে সুখী আর কে আছে বলুন তো? বাহ বাহ, বড় শান্তি হলো মনে বিন্দু। আমার প্রশ্নটা তুমি আগেই বুঝে ফেলে উত্তরটা দিয়ে দিলে। এমন একটা শান্তির কণা তুমি আমাকে পাইয়ে দেবে বিন্দু, বলো পাইয়ে দেবে? দেব ঠাকুর, দেব। তপন মিশ্র, এবার আমাকে বিদায় দাও। আবার আমাদের দেখা হবে তো প্রভু? এই সংসার, এ দেহ সবই অনিত্য। এই ধরাধামে আমাদের আর দেখা হবে না। দেখা হবে না? এ তুমি কি বলছো প্রভু? আমরা কিসের আশায় বেঁচে থাকবো? কেন, আমার দেখানো পথ তো রইলই। আমি যে পদচিহ্ন রেখে গেলাম উত্তর ভারতের বুকে, সেই পথেই তোমরা চলবে। তপন মিশ্র, তোমরাই আমার ভরসা। যে বৈষ্ণব আন্দোলনের সূচনা আমি করে গেলাম, তোমরা তাকে বাস্তবায়িত করবে। আশীর্বাদ করো প্রভু, তোমার কল্পনাকে যেন সার্থক করে তুলতে পারি। শিবপীঠ কাশীধামে বৈষ্ণব আন্দোলনের ঢেউ যে এত উঠবে তা কখনো কল্পনাও করতে পারিনি প্রভু। সবই তার লীলা। এই জগৎ সংসারের সবকিছুই তার নির্বন্ধ। একবারও কি ভেবে দেখেছ তপন মিশ্র, তার দয়া না পেলে আমাদের আর কখনো কি দেখা হতে পারত? সুদূর পূর্ববঙ্গে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ, তোমার কথাতেই আমার এখানে আসা। আমার বিশ্বাস ছিল তোমার সঙ্গে আমার দেখা হবেই, হয়েছে। একবার নয়, দুবার। কিন্তু প্রভু, কেন বলছো
তোমার সঙ্গে আমার দেখা হবে না? এসব কি বলছো প্রভু? এমন অমঙ্গলের কথা কেউ মুখে আনে? আমি এবার বেশ বুঝতে পারছি, আমার দিন এবার ফুরিয়ে আসছে। আমি আমার কর্তব্য পালন করেছি। আজ সমুদ্র হিমাচল নাম ভক্তি চলে ভাসছে। আর কি প্রয়োজনই মানব লীলার? না না প্রভু, না, এভাবে বলো না প্রভু, আমার বুক ফেটে যাচ্ছে। তপন মিশ্র, এই ধরায় তো অনেকদিন রইলাম, এবার এই জীর্ণদেহ ত্যাগ করাই ভালো। এবার এই রিক্ত বিরক্তি সন্ন্যাসীকে বিদায় দাও। প্রভু, তুমি বারাণসীতে থেকে যাও না। সন্ন্যাসীর তো কোনো নির্দিষ্ট ঘর নেই। কাশীধাম আর শ্রীক্ষেত্র একই মহাতীর্থ। তুমি চাইলে। না না তপন মিশ্র, আমাকে উৎকলে ফিরতেই হবে। আমি না চাইলেও এক জাগতিক আবর্তে আমি জড়িয়ে পড়েছি। তুমি রিক্ত নিঃস্ব সন্ন্যাসী, তুমি কোন আবর্তে জড়িয়ে পড়বে? কলিঙ্গের মানুষ আমার পথ চেয়ে বসে আছে। আমার অনুমান সেখানে এক মহা বিপর্যয় ঘটে গেছে। আমি সেখানে না গেলে দিশাহীন মহারাজ প্রতাপরুদ্রকে পথ দেখাবার কেউ নেই তপন মিশ্র। তুমি তো সন্ন্যাসী, রাজনীতির পঙ্কিল পথে জড়াবে কেন? এ পথ মুক্তির পথ তপন মিশ্র, রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের পথ। বুঝলাম প্রভু, যুদ্ধ মানে ধ্বংস। তুমি তুমি এই ধ্বংসলীলার অবসান চাও। বেশ, তোমাকে আর আটকাবো না। আমার পক্ষে এই বয়সে আর উৎকল যাওয়া সম্ভব হবে না প্রভু। একটা অনুরোধ,